এই গাইস আর একটি নতুন ইন্টারেস্টিং ফ্রেশ নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসছি। আজকে চলে আসছি আমি ক্ষীরাই, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার। 8 থেকে 80 কারো এই শীতকালে শুনতে নেই বাকি যে ক্ষীরাই ফুলের দেশ। চলো ভিডিওটা পুরো দেখা যাক এবং পুরো বিস্তারিত সব কিছু ভিডিওতে জানাবো। এবং তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও তাহলে হাওড়া থেকে ক্ষীরাইয়ের ডিস্টেন্স হচ্ছে 25টা স্টেশন এবং 75 কিলোমিটার ডিস্টেন্স। এবং তোমরা যদি পাঁশকুড়া থেকে আসতে চাও একটা স্টপেজ ক্ষীরাই। চলো ভিডিওটা পুরো তোমরা দেখতে থাকো। ট্রেন থেকে নেমে ঠিক ডান দিকে এই রাস্তাটায় তোমাদের দিকে ঠিক সোজা নেমে যেতে হবে, খানিকটা ঠিক চলে যেতে হবে। এবং এখানে এই যে গাড়ি থাকবে, টোটো থাকবে, এদের কত ভাড়া সেটা দেখে নিই। এবং সাইডে ওই যে ত্রিপল খাটানো ওটা একটা রেস্টুরেন্টের মতো হবে। টোটো ভাড়া কত? 20 টাকা। টোটো 20 আর মারুতি 20 টাকা, সব একই ভাড়া। আচ্ছা 20 টাকা পার হেড 20 পার হেড। আপনারা যারা হেঁটে যেতে চাইছেন না তাদের জন্য এখানে টোটো আছে এবং মারুতি আছে। সবেরই ভাড়া হচ্ছে 20 টাকা করে, ঠিক আছে? তো কোনো ভাড়া বেশি নয় যে মারুতি বলে ভাড়া বেশি এবং টোটো বলে ভাড়া কম, এরকম কোনো কিছু নয়, সবই 20 টাকা, ঠিক আছে? আর সাইডে এই যে দেখতে পাচ্ছ পুরো পানি ফল চাষ হচ্ছে। এখান থেকে আর কতটা যেতে হবে? 10 মিনিট। ক্ষীরাইয়ের ফুল বাগানটাকে যাওয়ার পথে এরকম মানে পথের সাইডে সাইডে এরকম ছোটোখাটো দোকান দেখতে হবে, ঠিক আছে? তো কাকু বলছি, হরে কৃষ্ণ। হ্যাঁ একদম হরে কৃষ্ণ। বলছি এখান থেকে কতটা যেতে হবে? আর মিনিট 5 আমাদের হাঁটলে 10 মিনিট লাগবে, আমরা যদি স্থানীয় লোক যদি হাঁটি 5 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে রাস্তাগুলো এরা পরিষ্কার করা হচ্ছে, এগুলো এমনি যাওয়ার জন্য না আগে থেকেই এরকম পরিষ্কার হয়? না না, ফুলের মেলার সময় যাওয়ার জন্য এটা পরিষ্কার করা হয়। আচ্ছা, আমরা রেল থেকে পারমিশন নেই। আচ্ছা আচ্ছা। রেল থেকে পারমিশন দিলে আমরা রাস্তাটা পরিষ্কার করি, প্যাসেঞ্জার যাতে ভালোভাবে যাতায়াত করতে পারে, গাড়ি ঘোড়া চড়তে পারে, টোটো আর মারুতি। আচ্ছা, সেই হিসাবে আমরা দেই। আর মেলাটা কবে থেকে স্টার্ট হচ্ছে? মেলাটা স্টার্ট এবছর গত নামি বর্ষা হওয়ার জন্য একটা বন্যার সৃষ্টি হয়। সে বন্যার জন্য 1 মাস আমাদের ওই ফুলের চাষ যেটা হয় সেটা আপাতত 1 মাস ডিলে হয়ে গেছে। আচ্ছা, সেই ডিলে হওয়ার জন্য এখন সবাই তো জানে যে এই টাইমে হয়ে যাচ্ছে ফুলের মেলা। ফুলের মেলার সব যাত্রীরা আসা যাওয়া আরম্ভ করে দিয়েছে। আচ্ছা, এখন টুকটাক ফুল ফুটে গেছে, মোটামুটি যাত্রীরা এলে কোনো অসুবিধা নেই। মানে এখন টুকটাক পুরো ফুল ফুটতে কত কি টাইম লাগবে? কেমন কি? জানুয়ারি থেকে একদম একদম। আচ্ছা, জানুয়ারি থেকে পারফেক্ট টাইম, ঠিক আছে? একদম পারফেক্ট। তো এই যে সাইডেই যেতে যেতে কাকুর দোকান হোটেল আর খাওয়া দাওয়ার ব্যবস্থা, ফুলও ফুটে গেছে অলরেডি, ফুল ফুটে গেছে, সম্পূর্ণ ফুলটা ফুটে না। আচ্ছা, চলো আস্তে আস্তে যাচ্ছি এবং তোমরাও আস্তে আস্তে দেখতে থাকো। আর হ্যাঁ, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং একটা করে লাইক করে দাও। হাঁটতে হাঁটতে চলে এলাম সেই ফুলের বাগানে। উপর থেকে জাস্ট ভিউটা তোমরা দেখো, পুরো সবুজ, গোটাটা সবুজ। এখনো মনে হচ্ছে ফুল ফুটেনি, বাট এখানে মেলা টেলা সব কিছু বসে গেছে, দোকানদানি, বিভিন্ন ফুলের দোকান, সমস্ত কিছু এখানে বসে গেছে। কত করে তোড়াগুলো? মাথায় এগুলো দিয়ে কত করে? 50, 30, 40, 50। 30, 40, 50, তাই তো? এই ফুলের সাথে সাথে তোমরা এখানে হোটেলের ব্যবস্থাও আছে। তোমরা এখানে ফুলের বাগান ঘুরে এসে এখানে খাওয়া দাওয়া করতে পারো। আর এখন তোমরা ছোট ছোট চারা গাছ কিনে নিয়ে যেয়ে লাগাতে পারো, যেহেতু এখন ফুল ফুটেনি সেই জন্য চারা গাছগুলো বিক্রি হচ্ছে। ক্ষীরাই এসেছি, বাট তোমাদের এই ভিউটা দেখাবো না, এটা কোনোদিন হতেই পারে না। জাস্ট অসাধারণ লাগছে ভিউটা। সাইড দিয়ে বয়ে চলে গেছে কংসাবতী নদী। এই নদীর জল দিয়েই চাষিরা চাষবাস করে, ফুলের চাষবাসগুলো এই নদীর জলটা দিয়েই করা হয়। এখন মোটামুটি তেমন কোনো ফুল নেই, জাস্ট এখন গাঁদা ফুল দেখতে পাবে। আর জানুয়ারিতে তোমরা পুরো ফুলটা দেখতে পাবে, বারবার বলছি জানুয়ারিতে পুরো ফুলটা দেখতে পাবে। এখন শুধু জাস্ট গাঁদা ফুল এবং যারা চারা লাগাবে সেই জন্য মানে চারা বিক্রি। হৃদয় কেমন করে ও দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়।
পুরো বাগানটা ঘুরে যা দেখলাম এই জায়গাটায় বেশি লোকজন জমাট বাঁধছে। চলো দাদার কাছে সমস্ত কিছু এখানে ডিটেলস জানা যাক। কত রকমের এখানে মোটামুটি গাছ পাওয়া যাচ্ছে? আমার কাছে হচ্ছে বাগানে ফুল আছে 8 থেকে 9 রকম। 8 থেকে 9 রকম, তাই তো? কোয়ালিটি। আচ্ছা, কত দাম থেকে শুরু, লোয়েস্ট দাম এবং হাইয়েস্ট? লোয়েস্ট দাম আছে 20 থেকে 60 অবধি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এখানে আসলে আপনাদের এখানটাকে মানে যোগাযোগের জন্য কন্ট্যাক্ট নাম্বার এরা সেরকম কিছু? কন্ট্যাক্ট নাম্বার এমনি মোবাইল নাম্বার আমার। হ্যাঁ, মোবাইল নাম্বারটা দেবেন। 8167 আচ্ছা 252267। আচ্ছা, এই নাম্বারটা কেউ কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে? ওটা আমার একদম পার্সোনাল নাম্বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি কি ফুল আছে, কি 2-4টা নাম বলে যাবে? একদম বলছি। এই ফুলটার নাম হচ্ছে সুইট উইলিয়াম। হ্যাঁ, ফুলটা ফুটে নিকো একদম। এটা সুইট উইলিয়াম, তাই তো? আচ্ছা, আর হচ্ছে অ্যান্টেনিয়াম, যে হলুদ কালার ফুল ফুটছে ওইখানটাতে। আচ্ছা, এটা অ্যান্টেনা, তাই তো? অ্যান্টেনিয়াম। অ্যান্টেনিয়াম, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা অ্যান্টেনিয়াম। তার পাশে হচ্ছে থ্যালোসিয়া, ওই লাল কালার হলুদ কালার যে ফুলটা আছে। আচ্ছা, এটা তাই তো? হ্যাঁ, ওই ফুলটা থ্যালোসিয়া। আচ্ছা আচ্ছা, স্যালোসিয়া। এটা ওখানটাতে আছে, ওখানে গলে আছে। এই ফুলটার নাম হচ্ছে করণ। এই ফুলটার নাম করণ, তাই তো? করণ, ওই যে অনেক কালার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে একটা গাছে বিভিন্ন রকম কালারের হবে নাকি? বিচেই আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে গাছে সাদা হচ্ছে সেই গাছে সাদা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার পাশে হচ্ছে গ্যাডিওলাস। গ্যাডিওলাস, হ্যাঁ, এসব নাম শুনছি। গ্যাডিওলাস, আচ্ছা। এটাও গ্যাডিওলাস তো? এটাও গ্যাডিওলাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাস্টার। অ্যাস্টার, এটা এখনো ফুল ফুটেনি, তাই তো? ফুটেনি, ওই জানুয়ারি মাসে ফুটে যাবে। আচ্ছা আচ্ছা, পুরো জানুয়ারিতে মোটামুটি তোমরা আসলে পুরো ফুল দেখতে পাবে। আর এটা তো সকলেই জানো যে মুরগ ঝুটি, অর্থাৎ মুরগ লোটা যেটাকে বলা হয়। আর একটা ফুল আছে চন্দ্রমল্লিকা সেখানটায়। আচ্ছা, চন্দ্রমল্লিকা তো সবাই জানো, ওই যে ওই সাইডটা আছে চন্দ্রমল্লিকা। এই যে এই দাদাকে দেখে নাও, ঠিক আছে? এখানে আসলে মোটামুটি আরও যদি বলো যে ভিডিও দেখে আসছি, একটু কম টম করে দেবে, ঠিক আছে? এখানে মোটামুটি ডালিয়া আছে, ডালিয়ার সঙ্গে আছে। একদম একদম একদম। এই ডালিয়া গাছ তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে গাঁদা ফুলটা সব থেকে বেশি, এবং ওই আকর্ষণীয় জায়গা যেই জমিটা দেখালাম ওখানটায় জাস্ট কিছু ফুল ফুটেছে, এখনো তেমন কিছু ফুটেনি। এবং জমির মিডিলে এরকম ছোট ছোট মানে কি বলবো, এরকম ঘর করে এখানে সমস্ত কিছু বিক্রি হচ্ছে ফুল। বাট এই ফুলগুলো এখানে নয়, অন্য জায়গা থেকে এনেছে। এবং এখানেও দেখতে পাচ্ছ সমস্ত কিছু রেডি করা হচ্ছে, যেহেতু জানুয়ারি মাসে এদের সব থেকে রমরমা একটা মানে কি বলবো মেলা এখানে হয়। আর এই যে এই ফুলগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এই ফুলগুলো কিন্তু এখানে নয়, এই ফুলগুলো হয়তো অন্য জায়গা থেকে এনেছে। বাট খুব সুন্দর লাগছে এইগুলো বিক্রির জন্য। এবং মাথায় তোমরা যে মেয়েটা ফুলের তোড়াগুলো যেগুলো দেয়, সেগুলো সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। এবারে বলি, তোমরা এখানে এসে পিকনিকটা কোথায় করবে? এখানে দেখবে দুটো মানে ব্রিজ আছে, সেই ব্রিজের নিচে এখানে তোমরা পিকনিক করতে পারবে। ঠিক মানে বাগানের সাইডে, অর্থাৎ ক্ষেতগুলো, জমির ক্ষেতগুলো সাইডেই এরকম ব্রিজগুলো আছে, যেটার উপর দিয়ে ট্রেন যাচ্ছে, তার নিচে তোমরা পিকনিক করতে পারো। তো খিরাই থেকে জাস্ট বেরিয়ে আমি চলে যেতেছিলাম, কিন্তু তারই অপোজিট সাইডে আমি ইউটিউবে দেখেছিলাম যে এরকম বাগান আছে। বাট আজকে আস্তে আস্তে আমি দেখলাম, মানে এ সাইড দিয়ে আস্তে আস্তে আমি দেখলাম যে এ সাইডে পুরো মানে যতটা বাগান আছে পুরো গেঁদার বাগান। সেটা এক নজরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। পুরো এইটা গেঁদার বাগান। ও ভাই, পুরো ফুলের দেশ, মানে চারিদিকে যতটা তুমি দেখতে পাচ্ছ ততটাই পুরো গেঁদা ফুল। আর এখানে মানে গন্ধটা যে উঠছে, গন্ধটা পুরো ফুলের গন্ধ, মানে একটা আলাদাই গন্ধ। এখানটাকে না আসলে বুঝতে পারবে। এরকম ট্রেনের সামনে ভিডিও করবো না, এটা হতেই পারে না। খিরাই আসছি, খিরাই ট্রেনের সামনে ভিডিও করাটা একটা আলাদা ইমোশনাল। যাই হোক, দারুণ লাগছে, দারুণ। ও তো কোয়ালিটি কেমন কি আসছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এবং তোমাদের দিকে সাজেস্ট করছি যে এখন এসো না, ঠিক আছে? তো 25শে ডিসেম্বর তো এই তো সামনাসামনি। আমি তো আজকে এসছি, তোমরা প্রায় 25শে ডিসেম্বরের কাছাকাছি ভিডিওটা দেখছো। এখনও পর্যন্ত কোনো ফুল টুল ফুটেনি, ফুটেছে। তোমরা শুধু এখন গাঁদা ফুলটা বেশি দেখতে পাবে। জানুয়ারি মাসে তোমরা 1 থেকে 10 তারিখের মধ্যে আসো, তাহলে তোমরা সমস্ত ফুল দেখতে পাবে। আর প্রথম আমার একটু হয়তো কোনো কিছু ভুল হতেই পারে ক্যামেরাতে, তো তোমরা দেখে নিও এবং কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও।